হনুমানের অকাল মৃত্যুর পর রায়মণিখাগিতে প্রতিষ্ঠা হলো নতুন হনুমান মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। তবে নির্বাচনের সময় বলে এই মন্দির প্রতিষ্ঠার সময় রাজনৈতিক ব্যক্তিদের এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় গ্রামবাসীরা। রায়মণিখাগি চড়াগঙ্গা মহাশ্মশান এলাকায় এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে চলছে উৎসব। মাসখানেক আগে এই এলাকায় একটি হনুমান মারা যায়। কেন হলো এটা? গত কয়েক মাস আগে আমাদের গ্রামে একটা হনুমান মারা যায়। গ্রামবাসীবৃন্দের সহযোগিতায় সেই হনুমানজিকে এখানে আমরা সৎ কাজ করেছি। তারপর এই সৎ কাজ করার পরে আমাদের এই গ্রামের ছেলে নীলরতন সামন্ত মহাশয় তিনি নিজে হাসতে এই মন্দিরটি প্রায় 10 লক্ষ টাকা খরচ করে প্রতিষ্ঠা করেছেন এবং অনুষ্ঠান চালাচ্ছেন। তবু এই মন্দিরটি সার্বজনীন, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পূজা আসতে হচ্ছে। এটা আজকে খুবই ভালো লাগছে, গ্রামের মানুষ সবাই সঙ্গে আছে, আনন্দ করছে। মাসখানেক আগে এই এলাকায় একটি হনুমান মারা যাওয়ার পর থেকে স্থানীয় নীলরতন সামন্ত নামের এক ব্যক্তি তিনি মন্দির নির্মাণের উদ্যোগ নেন। ধীরে ধীরে পাশে এসে দাঁড়ায় গ্রামবাসীরা। এই মন্দির প্রতিষ্ঠার জন্য ভোরের আলো ফোটার আগে থেকেই শুরু হয় প্রভাত ফেরি। হাজার হাজার মানুষের উপস্থিতিতে গোটা এলাকা মুখর হয়ে ওঠে। তবে আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় এখানে কোনো রাজনীতির ছোঁয়া থাকবে না। এ নিয়ে স্থানীয় বাসিন্দা অশোক কাঁসারির বক্তব্য, এটা আমাদের ধর্মীয় আবেগের প্রকাশ, এখানে কোনো রাজনীতি নেই, শুধু ভক্তি আর ভালোবাসা আছে। এই এলাকার আমার যে ভাই বোনেরা আছে দীর্ঘদিন এখানে আনন্দ ফুর্তি করবে ধর্ম নিয়ে, যেটা আমরা কি করি না, আমাদের একটা কোনো সুবিধা অসুবিধা হলে আমরা বলি যে বাবা ধর্ম আমাদের এই রোগটা সারিয়ে দাও। এই যে বিভিন্ন রকম আমরা কিন্তু ওই ঠাকুরের কাছে আমরা আবদার রাখি, সেটাও আমরা পাই। সেই বজরংবলী সবাইয়ের ধর্ম নির্বিশেষে আমরা একই হয়ে একসঙ্গে পূজা আস্তি করবো, তো কোনো রাজনীতি নয়। এটা আমাদের হিন্দু সমাজে আমরা যে ধর্ম নিয়ে আমরা সবাই চলি, সেই ধর্ম প্রতিষ্ঠা হলো আজকে। 8 থেকে 80 অনেকেই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। উদ্যোক্তাদের কথায় আমরা চাইনি এই অনুষ্ঠানে কোনো রাজনীতির রং লাগুক। ধর্ম মানুষের অন্তরের বিষয়, এখানে সকলের জন্য দরজা খোলা, কোনো বিভেদ নেই। তাদের এই বক্তব্যই যেন গোটা আয়োজনের মূল দর্শনকে সামনে নিয়ে আসে। সব কিছুতেই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। জানা গিয়েছে এখানে বস্ত্র বিতরণ সহ একাধিক সামাজিক অনুষ্ঠান করা হবে, চলবে নাম সংকীর্তন। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে নির্বাচন তার নিজের জায়গায় থাকবে, কিন্তু ধর্ম, ভক্তি আর মানবিকতা মানুষের হৃদয়ের বিষয়। এই ধরনের আয়োজন মানুষকে একত্রিত করে ভেদাভেদ দূর করে। নির্বাচনের প্রাককালে এই ধরনের প্রয়াস নজর কেড়েছে সকলের। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।